কিছু কিছু কথাবার্তা আসছে যে আমরা মাদ্রাসায় ছাত্র আসে না, কমে গেছে। না, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়েছে এই দেশের নাস্তিকরা, এই দেশের ব্রহ্মবাদীরা, যারা মুসলমানদের নাম শুনতে পারে না, তারা এই দেশের শিক্ষা ব্যবস্থা মাদ্রাসাটা নষ্ট করে দিয়েছে। আমরা এই নষ্ট শিক্ষা রাখতে চাই না। সত্যিকার অর্থে কোরআন থাকবে এবং এই কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন ভরবে। এবং এই যদি হয় তাহলে চুরি ডাকাতি কিছুই থাকবে। আপনারা লক্ষ্য করেছেন যেসব পুলিশটা সেই দলে যোগদান করেছিল তাদেরকে বলা হয়েছে, তোমরা যদি প্রমাণ করতে পারো যে তোমরা সঠিক অর্থেই মুসলমান, তাহলে তোমাদের চাকরি থাকবে। মিথ্যা কথা বলা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। এরকম রাত্র ভরা পড়াশোনা করে এইসব বলছে যে স্যার আমি আছি। সরকারি মাদ্রাসায় প্রিন্সিপাল ছিলাম, এখানে সবাই পরিচয় করেছে আমি চিটাগাং ইউনিভার্সিটির প্রফেসর। মানে হলো মাদ্রাসার সাথে সম্ভবত আমার সম্পর্ক খুব কম, মনে হয় এখানে যারা আছেন তার থেকে আমারও সম্পর্ক মাদ্রাসার সাথে কোনো অংশে কম নয়। এখন এই যে একটি ধারাকে উপেক্ষা করার ফলে ক্ষতি কি হলো? একদিকে জাতি যোগ্য আলেম তৈরির ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি হলো। দ্বিতীয় ক্ষতি হলো কওমি এবং সরকারি মাদ্রাসার শিক্ষকরা একই টেবিলে বসে আলোচনার সুযোগ পাওয়ার কারণে তাদের মধ্যে বিবাদ এবং দূরত্ব ওখানে দূর হয়ে যেত। অথচ এখন এই যে বিভেদের দেওয়াল সৃষ্টি হয়েছে, এই প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে আমার মতো এটিও ঠিক নয়। এখানে যারা আমরা উপস্থিত আছি ছাত্র শিক্ষক, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ফাজিল কামিল মাদ্রাসায় সেখানে ছাত্রদের অনুপস্থিতি লক্ষ্য করছি ফাজিলে এবং কামিলে। একেবারে হাতে গোনা কয়েকটি মাদ্রাসা ছাড়া তাবরুল মিল্লাত, দারুল নাজাত সহ বাংলাদেশের যে কয়েকটি নাম করা প্রতিষ্ঠান আছে, তাও আমি যতটুকু খোঁজ নিয়েছি প্রতিবেশী হিসাবে ছাত্রের উপস্থিতি, শিক্ষার্থীর উপস্থিতি একেবারেই যেটি আমাদের সময় ছিল না, সে এখন লক্ষ্য করা যাচ্ছে। এটি কারণ নাই।